আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, কারণ আজ এসেছি আমার ছেলের স্কুল পিকনিকে। তাই আজকের দিনটা স্পেশাল এবং ভিডিওটাও স্পেশাল হতে চলেছে। সারা দিনে আনন্দ, খেলাধুলা, নাচ, গান, হই হুল্লোড় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই এই ভিডিওটি না কেটে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সকালে আমরা ভোরে একদম বাসের কাছে চলে এসেছি যাত্রাপথে শুরু করার জন্য। আর এখানে এসেই এই খুদে পিচ্চি বাচ্চাগুলোদের দেখে এত ভালো লাগতেছে, ওদের হাসি মুখটা দেখে মনটা একদম ভরে গিয়েছে। সবাই বাসে উঠে পড়েছে। উঠে আমরা হাসি, আড্ডা, গল্পর মধ্যে আমাদের যাত্রাটা একদম শুরু করে দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে একদম রওনা দিয়ে দিলাম পিকনিকের স্পটের উদ্দেশ্যে। এইদিকে দেখতেই পাচ্ছেন একটা পাকনা বুড়া আমার সঙ্গে গল্প করতেছে। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। এতই পাকনা, ওদের জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এর জন্য লেট হয়ে গিয়েছিল আমাদের। ওরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছে, এর জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। দেন তারপরে হচ্ছে ওরা এসে পৌঁছাইছে। আর এইদিকে দেখেন বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে কিউটিগুলো কি দারুণ করে নাচতেছে। উফ, আমার যে কী যে ভালো লাগতেছে ওদের নাচগুলো দেখে। খুবই ভালো লাগতেছে। মানে এইটাই বোঝা যাচ্ছে ওরা এখন থেকে এনজয় শুরু করে দিয়েছে এবং পিকনিকের আমেজটা চলে এসেছে বাসের মধ্যে। আর আমরা কিন্তু এইখানে একা যাই নাই, আমরা গিয়েছি হচ্ছে, আমি গিয়েছি, আমার ভাবি গিয়েছে, আপনাদের ভাইয়া গিয়েছে। আর যার স্কুল থেকে পিকনিক সে তো যেতেই হবে, তা সে না গেলে তো আর আমরা সেই পিকনিকের এনজয়টাই করতে পারবো না, তাকে তো অবশ্যই অ্যাটেন্ড হতেই হবে। আমার ছেলে, তাকে নিয়েও গিয়েছি। তবে আমরা এই পিকনিকটাতে অনেক মজা করেছি। নাচতে নাচতে কখনই যে ঈশ্বরদীতে চলে এসেছি বুঝতেই পারি নাই। এই বিল্ডিংগুলো দেখেই বুঝতে পারছি যে আমরা পিকনিকের স্পটের কাছে আস্তে আস্তে চলে আসা শুরু করে দিয়েছি। এইখানে মজার ব্যাপার কি জানেন, শুধু পিচ্চিরাই নাচে নাই, এইখানে আমরা পিচ্চির গার্জিয়ানগুলোও নেচেছি। এত মজা করেছি, প্রতিটা গার্ডিয়ান অনেক মজা করে নাচ, গান, হই হুল্লোড় সব কিছুই করেছি। মানে খুবই ভালো লেগেছে। এখানে একটা বিষয় যে আমরা অনেকে চিনি না, জানি না, তবুও একসঙ্গে একত্রিত হয়ে নাচ, গান, হই হুল্লোড় সব কিছুই করেছি। আমরা এখন চলে এসেছি হার্ডিং ব্রিজ দেখার উদ্দেশ্যে। একদম সুন্দর করে দেখতে চলে যাচ্ছি সেই পুরনো ঐতিহাসিক আমাদের হার্ডিং ব্রিজ। খুব ভালো লাগলো যাত্রাপথে দেখতে যাচ্ছিলাম। আর এরই মাঝে আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম, ভালোই লাগতেছিল, আসলে এনজয় করছিলাম। এইদিকে আজমাইনের আব্বু অনেক এনজয় করেছে আমাদের সঙ্গে যে, বাট ওই যে ভাবি ওখানে বসে থেকে নুসাইবকে নিয়ে বসেছিল। আসলে যার পিকনিকে তারাই মজা করবে, যদিও ভাবিও আমাদের সঙ্গে গিয়ে অনেক মজা করেছে। বাট আমরা অনেক নাচ, গান, হই হুল্লোড় খুবই মজা করেছি। আসলে সব কিছু তো দেখাইতে পারি না, অনেক গার্জিয়ান তো সামনে নাচতে চায় না। আমি আসলে ওইভাবে ভিডিও নাচের করিনি, বাট অনেকে যারা একটু হালকা পাতলা নেচেছে তাদেরকে আমি নিয়েছি আমার ভিডিওতে। আর এদিকে যেতে দেখতেছি অনেক সবুজ শ্যামলে ঘেরা রাস্তাঘাট, ওইটা অনেক ভালো লেগেছে আমাদের। আর আস্তে কিন্তু অনেক কাছে চলে এসেছি আমরা। এখন আমরা এসে পৌঁছে গিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িতে। তো আমরা এখানে এসে বাস থেকে নেমে পড়তেছি, সবাই একে ওয়ান বাই ওয়ান নামছিলাম, কারণ সকালের নাস্তাটা এখানেই হবে। আমরা এখানে যার সকালের নাস্তাটা একদম করে নিব। তার জন্য যারা নামতেছে জনপ্রতি সবাইকে একটা করে আপনার ওয়ান টাইম প্যাকেটগুলো দিয়ে দিচ্ছে। তো আমরা আমাদেরটা বুঝে নিয়েছি। তো এখন আমরা এই জায়গাতেই সকালের নাস্তাটা করে নিব, অন্য কোথাও আমরা করি নাই, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। তাই আমরা ঐতিহাসিক রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িতে এসে আমরা সকালের নাস্তা করেছি। তো এখানে নাস্তাতে আপনি দেখতেই পাচ্ছেন ডিম আর খিচুড়ি দিয়েছে, এটাই দেওয়ার কথা ছিল, ডিম আর খিচুড়ি। তো আমরা অনেক মজা করে ডিম আর খিচুড়িটা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আমরা এই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে আমরা হচ্ছে ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর ঐতিহাসিক কুঠিবাড়ির দিকে আমরা আগাবো। বিশ্বাস করেন আমরা ওখানে গিয়েছিলাম একদম জানুয়ারির লাস্টে কি ফেব্রুয়ারির ফার্স্টে, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে পড়তেছে না, মানে 2-1 দিন কম বেশি হবে। যাই হোক, মানে অনেক দেরিও না, মানে পেছানোও না। বিশ্বাস করবেন না, এত পরিমাণের গরম আসলে বলে বোঝাইতে পারবো না যে এটা শীতের মাস যাচ্ছে না কিসের মাস।
মানে ওখানে প্রচণ্ড গরম, আর ওই শীতে আমরা ওই জায়গাতে বসে থেকে কুলফি খেয়েছি। মানে কী যে বলবো, ওই কুলফিগুলো মানে ভিডিও রেখেছি, ফুটেজ, ওটা আপনাদেরকে দেখাবো। আর এই তো আমরা আস্তে আস্তে একদম রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির দিকে আমরা চলে আসছি। তো এখানে এসে এই যে বায়না শুরু হয়ে গিয়েছে আমার ভাইয়ের ছেলের এবং আমার ছেলের, যে ওরা এখন এই যে এই নাগরদোলা বলেন আর ঘোড়া বলেন, যেটাই বলেন সেটাতে এখন চড়বে। তো কিচ্ছু করার নাই, তাদের আবদার পূরণ আমাদের এখন করতেই হবে, কিচ্ছু করার নাই। আর এইদিকে আপনাদের ভাইয়া টিকিট কেটে নিয়েছে এবং টিকিটগুলো দিয়ে দিল। আমরা এখন চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িতে। আসলে এক্স্যাক্ট আমার জানা ছিল না টিকিট আসলে কত টাকা পিস ছিল, এটা আমার একদম জানার বাইরে। কারণ ওই মুহূর্তে আমি জিজ্ঞেস করি নাই, অন্যদিকে খেয়াল করেছিলাম জন্য মানে আমি জিজ্ঞেসটাই করা হয়নি। বাট এসে এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন আসলে ওই স্মৃতিগুলো মনে নেই। আর এখন তো অনেক কিছু সুন্দর করেছে, ডেকোরেট করেছে, যেগুলো দেখে খুব ভালো লাগছে। আগে এত সুন্দর গাছপালা ওইরকম ছিল না, এখন অনেক সুন্দর করছে। আর এই তো আমি একদম রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির কাছে এসে একটু ভিডিও, একটু মানে ফটোজও তুলে নিয়েছি। তো এইটা একটু আপনাদের জুম করে দেখাইলাম, খুবই খুবই ভালো লাগছে। আর আমি এত মানুষের ভিড়ে আমি আর ভেতরেই যাইনি, কারণ আমার ওই যাওয়ার ইচ্ছাটাই যাচ্ছিল না, আমি একটু বাইরের দিকেই ছিলাম। কারণ আমি অনেক গ্যাঞ্জাম খুবই কম পছন্দ করি, আমার ভালো লাগে না। কিন্তু ফ্যামিলি মেম্বারদের নিয়ে থাকতে বেশি পছন্দ করি, বাইরের মানুষদের সঙ্গে অতটা বেশি কম মানে পছন্দ করি। মানে তারা তো আমার নিজের কেউ না, অনেক দেশ অনেক জায়গা থেকে আসছে, সরি দেশ বলে ফেলছি, কারণ অনেক জায়গা থেকে আসছে, তাদেরকে চিনিও না, এভাবে জানিও না। এই জন্য ওইদিকে আমার যেতে ইচ্ছে করছিল না, কারণ এটা একটা পিকনিক স্পট, সবাই সবার মতো আসবেই। তো যাই হোক, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর করে সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম, পিকচার উঠাইলাম, কারণ ওই রকমভাবে সময় দেয় নাই এখানে। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো আমাদের সময় দিয়েছিল। টোটালি আমরা ঘুরে ফিরে আবার ওই বাসের কাছে চলে এসেছি, কারণ আরেকটা স্পটে যেতে হবে। এখন আমরা মূলত লালন শাহর স্পটে চলে এসেছি। আমরা এই মানে ওখানে বসে থেকে আমি একটু ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম লালন শাহর মাজারের কাছে এসে। ওখানেও আমি যেতে পারি নাই, কি বলবো, বিশ্বাস করেন এত এত গরম, আমি নিতে পারি নাই। যে জানুয়ারি মাসের শেষেও এত গরম থাকে, আমি আসলে নিতেই পারি নাই। তো এখন আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি মণি পার্ক, ঈশ্বরদী মণি পার্ক। ওইটা অনেক সুন্দর জায়গা ছিল। তা আমাদের সবার ইচ্ছা ছিল যে আমরা মণি পার্কে যাবো, কারণ 3টা স্পট ঘুরে দেখাবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ি, লালন শাহর মাজার এবং আপনার মণি পার্ক। যেতে যেতে এখানে আমরা হার্ডিং ব্রিজ পেলাম, রূপপুর পারমাণবিক পেলাম। একই জায়গাতে একই ফুটেজে যখন দেখতেছি এত ভালো লাগতেছে। আর ফোনে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। যখন নিজের চোখে দেখছিলাম মানে কি যে ভালো লাগছিল, আসলে বলে বোঝাইতে পারবো না। এই তো আমরা এখন আমাদের ঐতিহাসিক হার্ডিং ব্রিজ পার করছি, অনেক পুরনো হার্ডিং ব্রিজ। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে এবং ঘুরতে, আমরাও মাঝে মাঝে যেতাম। বাট এখন আর ওইরকম সময়ই হয় না। এখন অনেক বছর পর ছেলের স্কুল পিকনিকে সুবাদে যেতে পারলাম। এইদিকে অনেক বড় কাহিনী ঘটে গিয়েছে। আমরা যে খাবারের জন্য ওয়েট করছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট বুক করে দিয়েছিল, ওই রেস্টুরেন্টের লোকজন খাবার নিয়ে আসবে। ওনারা আসছে অনেক লেট করে। ছোট বাচ্চারা তো ক্ষুধার্ত হয়ে গেছে, অনেক খিদা পেয়ে গিয়েছে ওদের, মানে কি বলবো, এক অন্যরকম অবস্থা হয়ে গিয়েছে। তো খাবারের জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছে আমাদের মণি পার্কে পৌঁছাতে। আর যেতে যেতে এত সুন্দর ফিল পাচ্ছিলাম, মনে হচ্ছে কক্সবাজার কোনো এক রোডে যাচ্ছিলাম, কিংবা সুন্দরবন বান্দরবনের এক বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকমটাই মনে হচ্ছিল। আমরা এখন মণি পার্কে এসে পৌঁছে গিয়েছি। এখানে বাচ্চাদের জন্য সুন্দর রাইড এবং সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। বাড়ির কাছ থেকে অনেক কাছে জায়গা। ঈশ্বরদী মণি পার্ক প্রায় মাঝে মধ্যে ঈশ্বরদীতে যাওয়া হয়, বাট এই মণি পার্কে আমার একবারও আসা হয় নাই। বাট ফার্স্ট টাইম এসে আমার কাছে খুব ভালো লেগেছে। বাট ওই যে বললাম না, এত গ্যাঞ্জামের মধ্যে এখানে আমার পছন্দ না। বাট এখানে যদি আসতে পারতাম নিরিবিলি একা এসে একটু কিছু ভিডিও ফুটেজ কিংবা সুন্দর মনোরম পরিবেশ করতে পারতাম, মানে টাইম কাটাতাম, খুব ভালো লাগতো। আর এখানে এসে প্রায় 4টা বেজে গিয়েছে, খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে। এইদিকে আপনাদের ভাইয়ারা সবাই খাওয়া দাওয়া করতেছে, আর আমি এইদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি।
কারণ একসঙ্গে দুইজন বসলে হবে না। আমি বাচ্চা টেকেল দিলাম দাঁড়াই থেকে থেকে, আর ওইদিকে আপনাদের ভাইয়া এবং হচ্ছে আমার ভাবি খেয়ে নিচ্ছিল। ওদের দুইজনের খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর ওইদিকে আপনাদের নিয়ে যাই, দেখবেন ওরা কি খাওয়া দাওয়া করছে। এইটুকু আমি র ভয়েস দিব, একটু দেখবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। এখনো কেউ সিন্নি পাওনি? সিন্নি পাইছ? আহারে দেখেন কি দারুণ সিন্নি, আহারে বাকি আছে। সিন্নি পাইছেন তো ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, আমার দর্শকদের দাওয়াত দেন। তো এইদিকে সব দেখলেন তো, খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এবং ছোট খুদে পিচ্চিগুলো আপনাদেরকে সবাইকে হাই দিয়েছে। তো আপনারা একটু সবাই হাই দিয়ে দিয়েন, ওরা অনেক খুশি হবে। যাই হোক, খুব ভালো লাগছে যে আমরা সবাই একত্রিত হয়ে এখন পর্যন্ত দেখছেন অনেক বিকেল হয়ে গিয়েছে, কারো ঠিক মতো খাওয়া দাওয়ার এখন পর্যন্ত হয়নি। আর এখানে কি যেন গরমিল করছে, খাবার শর্ট দিয়েছে, আরও পরে কিনে নিয়ে এসে খাওয়া লাগছে। মানে কি যে একটা নাজেহাল অবস্থা, মানে স্যার ম্যাডামদের খাওয়াই হয় নাই। আর এই যে এই জায়গা থেকে ভিউটা এত দারুণ যা বলে বোঝাইতে পারবো না। অনেক অনেক ভিউ, অনেক অনেক ভিডিও নেওয়ার ইচ্ছা ছিল, বাট নিতে পারি নাই। ওই যে মানে কি বলবো, সব কিছু এলোমেলো, আসলে বলে বোঝাইতে পারবো না। আর এইদিকে পিচ্চিগুলো কি এনজয় করছে। আমার আজমাইন কখন কোন গেঞ্জি খুলছে ফেলছে তার ঠিক নাই, মানে সে একদম বিরক্ত হয়ে গিয়েছে। মানে সেও গরমে পাগল হয়ে গেছে, এত শীতের মাস, বাট এই যে গরমে দেখছেন কি করছে, মানে বলে বোঝাইতে পারবো না ওদের গরমে যে কি করতেছে। এখানে নুসাইব বুড়া এসে অ্যাড হয়ে গেল। আসলে এই আনন্দগুলোই তো আমাদের দেখলেই ভালো লাগে, তাই না? বাচ্চার আনন্দতে এটা আমাদের আনন্দ। আরও অনেক অনেক জায়গাতে ওরা ঘুরছে, এখানে এসে রাইডে চড়ছে। আমি আসলে এতটাই টায়ার্ড ছিলাম, আমি যখন খাচ্ছিলাম ওই মুহূর্তে আপনাদের ভাইয়ারা চলে গিয়েছে রাইডের জায়গায়। আসলে ভিডিও ফুটেজ এভাবে নেওয়াও হয়নি, নিতেও পারিনি। তো এইদিকে একটু ঘুরে দেখছিলাম যে কেমন লাগে জায়গাগুলো, ঠিকঠাক মানে সুন্দর পরিবেশ, এগুলো একটু ঘুরে দেখলাম। আসলে খুবই ভালো লাগছে। বাট ওই যে অনেক মানুষ ছিল এখানে, মানে শুক্রবার বাদে অন্য যে কোনো দিন গেলে হয়তো বা খুব ভালো লাগবে। বাট ওই যে শুক্রবারে গিয়েছি, অনেক মানুষের ভিড়, পিকনিক স্পট, সবাই চলে এসেছে, এটাই হলো বড় সমস্যা। আর এই জায়গাতে রূপপুর পারমাণবিক এবং হার্ডিং ব্রিজ দেখতে যে কী যে ভালো লাগছিল বলে বোঝাইতে পারবো না। এখান থেকে আমরা অনেক রাতে রওনা দিয়েছি, নাচ গান হই হুল্লোড় এবং খেলাধুলা সব কিছুই হয়েছে, আমি কোনোটাই ক্যাপচার করতে পারি নাই। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।